মানুষের কৌতূহল আর কল্পনার সবচেয়ে বড় উৎসগুলোর একটি হলো আকাশ। বিশেষ করে চন্দ্রগ্রহণকে ঘিরে পৃথিবীর নানা সংস্কৃতিতে গড়ে উঠেছে অজস্র মিথ, কুসংস্কার আর ধর্মীয় ব্যাখ্যা। খাবার রান্না থেকে শুরু করে ভ্রমণ কিংবা গর্ভবতী নারীদের বাইরে যাওয়া, এসব নিয়ে আছে অনেক ভুল ধারণা। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ কেন হয়, কতদিন পর পর হয়, আর চন্দ্রগ্রহণের সময় চাঁদ কেন লাল হয়, সে ব্যাপারে বিজ্ঞান কি বলছে জানাবো আজকের প্রতিবেদনে। অনেক প্রাচীন সংস্কৃতি, বিশেষ করে ইনকা সভ্যতায় রক্তচাঁদকে অশুভ ঘটনার প্রতীক হিসেবে দেখা হতো। অপরদিকে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক এক অসুর অমৃত পান করার পর দেবতা বিষ্ণু তাকে ধর থেকে কেটে ফেললে তার দেহ চান্দ্রিগ্রহ হয়ে পরিণত হয়, যার ফলে রাহু চাঁদকে গ্রাস করে গ্রহণ ঘটায়। আসুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে বিজ্ঞান আসলে কি বলছে। সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের চেয়ে 400 গুণ বড়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্বও পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 400 গুণ। তাই আমাদের চোখে চাঁদ আর সূর্যের আকার একই মনে হয়। চাঁদের কক্ষপথ বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। এই কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তাকে বলা হয় অনুভু, আর যখন সবচাইতে দূরে থাকে তাকে বলা হয় অপ্রভু। এই দূরত্বের কম বেশির জন্যই আমরা কখনো চাঁদকে বড় দেখি, আর কখনো ছোট দেখি। এই ছোট বড় হওয়ার পরিমাণ প্রায় 14%। চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে একই সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক কিংবা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য তখন অদৃশ্য হয়ে যায়। একেই মূলত চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণের সময় চাঁদ কেন রক্তবর্ণ হয়? চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায় রেলিং স্ক্যাটারিং নামের বৈজ্ঞানিক কারণে। যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে, তেমনি চন্দ্রগ্রহণেও চাঁদ লাল হয়। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্যালোক চাঁদে পৌঁছাতে বাধা দেয়। তখন কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল থেকে চাঁদের দিকে পৌঁছায়। এই আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে যায়, আর লাল ও কমলা তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদে পৌঁছায়। ফলে চাঁদ একটি লালচে আভা ধারণ করে। এ কারণেই এই ঘটনা ব্লাড মুন নামে পরিচিত। নাসার মতে, যদি পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা, মেঘ বা আগ্নেয়গিরির ছাই থাকে, তাহলে চাঁদের রং আরও গাঢ় এবং তীব্র লাল বা তামাটে হতে পারে। চন্দ্রগ্রহণকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে তৈরি হয়েছে ভয়, কুসংস্কার আর গল্পগাথা। অথচ বাস্তবে এটি নিছকই এক মহাজাগতিক খেলা, সূর্য, পৃথিবী আর চাঁদের সরল রেখায় অবস্থানের ফল। বিজ্ঞানের আলোয় স্পষ্ট, চন্দ্রগ্রহণে কোনো অশুভ শক্তি নয়, বরং মহাবিশ্বের সুন্দর এক সমীকরণই কাজ করে। তাই কুসংস্কার নয়, বিস্ময় আর জ্ঞানের দৃষ্টিতে চন্দ্রগ্রহণকে দেখা উচিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।